আর্লি বিয়ে হলে কি লাভ হয়? ধরুন আপনার 22 বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন, ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন, বাবা মাকে বুঝা বিয়ে শাদী করতে পেরেছেন, আল্লাহ তাআলা আপনাকে একটা যদি সন্তান দেয়, 25 বছর বয়সে আপনি বাপ হয়ে গেলেন। এই ছেলের পড়ালেখা শেষ করতে করতে সে নিজের পায়ে নিজে দাঁড়ায়, উপযুক্ত হয়ে কর্মক্ষম হয়ে কর্মজীবনে ঢুকতে ঢুকতে ধরেন 20-22 বছর মিনিমাম লাগবে, আরো বেশি লাগে। তাহলে আপনার বয়স 25, ছেলের বয়স 20-22, এভারেজে কত দাঁড়াইলো? প্রায় 45-এর কাছাকাছি। 45 মানে আপনি তখনও শক্ত, মাশাআল্লাহ। ছেলে বড় হয়ে গেছে, ছেলে আল্লাহ 2-4টা দিছেন, কোনটা যদি অমানুষ হয়, আপনার বয়স তখনও 45, আপনি টনটনা এখনো, বুড়া হয়ে যান না এখনো, শেষ হয়ে যান না এখনো, কর্মক্ষম আছেন। বেশি উল্টাপাল্টা করলে কানটা মলে রাস্তা ধরা দিতে পারবে, ঠিক না বেঠিক? ছেলেও সোজা থাকবে। আর যদি আপনার বয়স 30-এর পরে বিয়ে করেন, এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না, 2-4-5 বছর যাক, 35 পার হওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করলেন, বাচ্চা হইতে হইতে 38 হলো, 38-এর পরে আপনার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা পড়ালেখা করে কর্মক্ষম হয়ে কাজ টাজ করা শুরু করবে, উপার্জন করা শুরু করবে, সেজন্য 25 বছর দরকার। 38 + 25 কত হলো? হ্যাঁ, 60-এর বেশি প্রায় না? 63-65 বছর বয়স হওয়া মানে তো আপনি শেষ, ঠিক না বেঠিক? ওই বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে, কারণ পোলাপান এখনো পড়ালেখা করতেছে, কাজ শুরু করে নাই। এরপরে আল্লাহ না করুক যদি অমানুষ হইছে, আপনার তো এখন আর চাকরি বয়স আর নাই। এবার ওই পোলার জুলুম সহ্য করা ছাড়া আর কোনো উপায় আছে? আমার ওয়াইফকে অনেকে পরিচিত অনেক মহিলারা বলে যে ভাবি মাশাআল্লাহ এই বয়সে আপনি শাশুড়ি হয়ে গেছেন, কদিন পরে নানি দাদি হয়ে যাবেন, মনে হয় যে আপনি এখনো ইয়াং, আর আমরা মাত্র বিয়ে করলাম, এখন একটা বাচ্চা মাত্র নাক দিয়ে শিন পড়তেছে, কবে এটা মানুষ করবো আল্লাহ জানে। আফসোস করে আপনারা যেটা স্মার্টগিরি মনে করতেছেন, ওটা হলো আসল খ্যাতগিরি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথের বাইরে কখনো স্মার্টনেস হতে পারে। আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা হলো ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার, সন্তান একটার বেশি, 2টা নয়, এরকম কথা আছে না? ভাইরা আমার, আমাদের মুরব্বিদের যাদের 5টা 7টা করে সন্তান, খবর নিয়ে দেখেন যে তাদের ওই 5-7টা সন্তানের মধ্যে এমনি হুদা ছেড়ে দিলেও 2-1টা মানুষ হয়ে গেছে, ঠিক না বেঠিক? আর আপনার আছেই একটা, ওইটা যদি অমানুষ হয় তো শেষ আপনার হলে মলে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, মানুষের জন্ম এটা যে কোনো সমাজের জন্য ভালো, খারাপ কিছু না। মানুষ সম্পদ, মানুষ বোঝা না। চায়নার মতো দেশ, কোটি কোটি, চায়না জনসংখ্যা কত? 100 কোটি না? আরো বেশি, 100 কোটির উপরে। আচ্ছা 120 হোক, 150 কোটি হোক, যাই হোক, আমাদের চাইতে কত বেশি। সেই চায়নায় জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এখন এমন একটা পর্যায়ে আসছে, সরকার পাম্পপট্টি দিয়ে, টাকা পয়সা দিয়ে পাবলিকরে আর মানুষের জন্মের হার বাড়াতে পারছে না। ক্রাইসিস শুরু হয়ে গেছে। বোধহয় মাসখানেক আগে সময় টিভির মতো একটা বাংলাদেশের নিউজ চ্যানেল, সেখানে একটা নিউজ দেখলাম, ইতালির সরকার কোনোভাবেই মানুষের জন্মের হার বাড়াতে পারছে না। বাচ্চা জন্ম নিলে মারে পুরস্কার, বাপের পুরস্কার, সন্তানের পুরস্কার, টাকা পয়সা, ভাতা, এটা সেটা, সুবিধা, বাচ্চা হোক, বাচ্চা আর হয় না। ভাইরা কেন জানেন? বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা বৈধ মনে করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, যেন বিয়ের দরকার হয় না। আর বিবাহিত সম্পর্ক তো শুধু ভোগের ব্যাপার, এখানে বাচ্চা সংসারে ঝামেলা কেন যাবে? আর জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এই ক্রাইসিস শুরু হয়ে গেছে। প্রেডিকশন বলছে আমাদের দেশেও মানুষের জন্মের হার কমতে কমতে যেই লেভেলে আছে, এটা আরো 10-15 বছর পরে এমন একটা লেভেলে যাবে যে আমাদের সংকট শুরু হয়ে যাবে। আমরা বলি ছোট একটা দেশ, 18-20 কোটি মানুষ, মানুষের মাথা মানুষে খায়, যদি জন্ম নিয়ন্ত্রণ না করি কেমনে চলতে পারবো? মনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণ অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো চরম পর্যায়ে করতে করতে একটা সমাজের ভিতরে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে পাল্লা দিতে গেলে গোল্লা যাওয়া লাগবে। আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে গেলে কোথায় যাওয়া লাগবে? গোল্লা যাওয়া লাগবে। বুঝবে একটু পরে। স্বাধীনতা দিতে দিতে বলে যে মেয়েরা যা খুশি তা করুক, এরপরে ধর্ষণ কোনোভাবে থামাইতে পারে না, ইফটিজিং কোনোভাবে থামাইতে পারে না, এরপরে বলে না একটু শালীন পোশাক পরার দরকার আছে। গাদায় পানি খায় কিন্তু
গলায় খায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমার আপনার ব্রেনে বুঝা আসুক বা না আসুক, আল্লাহ যা বলেছেন এর মধ্যেই কল্যাণ আছে, কোনো সন্দেহ। আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে ক্ষতি আছে, কোনো সন্দেহ। অতএব আমরা যেন এই বিষয়টাকে খুব ভালো করে রপ্ত করি, খুব ভালো করে বুঝি যে সন্তান নিজের পায়ে দানন নাম করে সন্তানকে বুড়া বানায় ফেলবেন, 30-32 বছর বয়স করে ফেলবেন, তাকে বিয়ে দিবেন না, এটা জায়েজ নাই। আমি পল্টনে একটা হোটেল উদ্বোধন করতে গেছি, তো এক যুবক দেখি তার বাপের এরকম হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে আমার কাছে। আয়েশা বলে, হুজুর আপনার বহুদিন খুঁজছি, আজকে কেমনে সামনে পেয়ে গেছি, এই যে আমার বাপ বিয়ে দেয় না আমারে, বলেন কিছু। আমি তো তাজ্জব হয়ে গেলাম যে এটা কি, ডাইরেক্ট বাপের হাত ধরে ব্যাপারটা নিয়ে আসছে, বলে আমার বাপের একটু ধরেন আপনি। তাই বললাম, মাশাআল্লাহ, তোমার মতো সাহসী ছেলে হলে বাপেরা আর বিয়ে নিয়ে গড়িমসি করার সুযোগ পাবে না। কিন্তু তাই বলে আবার বেয়াদবি বা বেহায়ামি করেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।